আমাদের আলেম উলামায়ে কেরাম বাংলাদেশে নির্বাচনের দিকে এগুচ্ছেন, বিভিন্ন জায়গায় আলেমরা দাঁড়াচ্ছেন। এই সমস্ত উলামায়ে কেরাম যদি নির্বাচিত হয়ে সংসদে যায়, যেই মর্যাদা লইয়া ওনারা চলতেছেন, ওনাদের মর্যাদা আগে বাড়বে না। একজন আলেম বক্তৃতা করলে ওনার বক্তৃতার মধ্যে 10,000 20,000 মানুষ হয় না অনেক সময়। একজন এমপি সাহেবের বয়ানের মধ্যে, যে একজন এমপি সাহেব আজকে এখানে বয়ান করবে, তাদেরকে যদি ডুলডাব্বর বাইরেয়া অনেক কষ্ট কইরা মানুষ জমা না করা হয়, কয়জন মানুষ হইব? হ্যাঁ, তাহলে একজন আলেম যে বাংলাদেশের সর্ববৃহৎ একজন আলেম আজকের মাহফিলে আসবেন, এই কথা শুনলে হাজার হাজার মানুষ ভাঙ্গা আয়া পড়ে। টাকা দেওয়ান লাগে না, তারা খরচ করে আসে। কথা বুঝে আসে নাই? সুতরাং আলেম উলামা ইকরামদের মর্যাদা মর্তবা দুনিয়াতে এমনি আছে। নির্বাচন করলে তাদের মর্তবা বাড়বে না। তাহলে ওনারা নির্বাচন করে কেন? করে এই জন্য, যাতে করে সংসদে গিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করতে চায়, তারা যেন সরাসরি ইসলামের বিরুদ্ধে কাজ করতে না পারে, দেশের বিরুদ্ধে কাজ করতে না পারে। সেই জন্য উলামায়ে কেরাম নির্বাচিত হয়ে সংসদে যাইতে চায়, ঠিক কিনা? কিন্তু দেখা যায় অত্যন্ত আক্ষেপের বিষয়, উলামায়ে কেরাম হাজারবার বলার পরেও দুর্নীতি বন্ধ হয় না। আজকে 53-54 বছর অতিবাহিত হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এমন একটা 5 বছর অতিবাহিত হয়েছে, যেই 5 বছরের ভিতরে দেশের জনগণ দুর্নীতি মুক্ত ছিল। এমন কোন পিরিয়ড গেছে নাকি যেই 5 বছরের মধ্যে দেশের রাষ্ট্র পরিচালনাকারীরা দুর্নীতি করে নাই? এমন কোন সময় গেছে? গেছে? এমন কোন অফিস আদালত বাংলাদেশে পরিচিত হয়েছে যেই অফিস আদালতের মধ্যে ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া অফিস চলছে? চলে? এই সমস্ত অফিস আদালতগুলোর মধ্যে চাকরি করে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জানে, জেনারেল শিক্ষিতরা, যারা নিজেদেরকে অত্যন্ত বড় শিক্ষিত মনে করে, ওনারা, আমি এই কথা বললে ভুল হবে, 10,000 টাকা খরচ করে 1,10,000 টাকার বাউচার বানাইয়া বড় অফিসারের প্রথম সিগনেচার করিয়া সিল দে। এরপরে এই খরচটা যে করছে উনি সিগনেচার করে সিল দে। এরপরে 5 জন অফিসার যদি থাকে, সকলেই সিল দিয়া, সাইন দিয়া, যত আইন কানুন আছে আইন কানুন দিয়া বাউচারটাকে 1,10,000 টাকার বাউচার বানায়া সরকারের ঘর জমা দিয়া 1 লক্ষ টাকা সরকারের থেকে উঠাইয়া বাট বন্টন করে নিয়ে যায়। এই সিস্টেম না অন্য কিছু? জানেন আপনারা? আমরা সকলেই জানি। আজকে দেখা গেছে হাজার হাজার ছেলে মেয়েরা জীবন দিয়া 5 আগস্ট 5 জুলাই তারা এগুলা আন্দোলন করে জীবন দিয়া দেশটাকে পরিবর্তন করেছিল। কিন্তু পরিবর্তন করার পরেও কম্বলি ছোড়তা হো, কম্বলি মুঝে নিহি ছোড়তা। দুর্নীতি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হবে। তত্ত্বাবধায়ক সরকার রে দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য সুযোগ দিয়েছে, দিবে, সামনেও দিবে না। উলামায়ে কেরাম আগে বাড়লে উলামায়ে কেরামদের সমালোচনা করা হয়। ধর্ম লইয়া রাজনীতি করেন কেন? কয় কিনা? মানে আপনারা এখানে আয়েন না, আপনারা দেশ পরিচালনা কিচ্ছু বুঝবেন না। আপনি 10,000 টাকার বাউচার রে 1,10,000, 2,10,000 বানাইতে পারবেন না। আপনি অফিসে আসলে আমাদের কাজের ডিস্টার্ব হবে, আছে কিনা? আজকে সরকার বাউলকে অনুমোদন দিতে চায়, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। যত আকাম কুকাম আছে সরকার দেশ পরিচালনা করতে গিয়ে ওগুলাকে অনুমোদন দিয়া চলে। অথচ 90% মুসলমান সকলেই বলে, অন্যান্য ধর্মের যারা আছে
তারাও শান্তিতে থাকুক। আমাদের ধর্মের প্রাপ্য অধিকার যারা যেগুলো আছে, আমাদের ধর্মের অধিকার আমাদেরকে দিয়া চলতে হবে। আমাদের ধর্মের অপমান করা যাবে না, কোরআনের অপমান করা যাবে না, সংসদে ইসলামকে অবমাননা করা যাবে না, বিসমিল্লাহ বাদ দেওয়া যাবে না। আল্লাহর উপর একত্ববাদ এবং বিশ্বাস নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কিন্তু সরকার মনে হয় এগুলার না মাইন্না অন্য কিছু ভাবে আমেরিকার পরামর্শ নিয়ে চলতে চায়, ভারতের পরামর্শ নিয়ে চলতে চায়। কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের সুপারিশ নিয়ে এই স্বাধীন বাংলাদেশ আমরা চলতে দেব না। কি বলেন? যদি আমাদের দেশ স্বাধীন হয়ে থাকে, বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলবে, পরাধীন হয়ে চলবে না। ঠিক কিনা? সুতরাং আমরা সামনে এগোইতে হবে এরকম ভাবে যেন সমাজের মধ্যে পুনরায় কোনো ধরনের অন্যায় আইসা হাজির না হয়।